জামাত লোক দেখানো বহিষ্কার করতেছে, রিপোর্ট করে দেন, জানাই দেন দেশবাসীকে। ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে, সে ইনভেস্টিগেট করছে না কেন যে কে কোথায় ফৌজদারি অপরাধ করেছে? পাপের আলোচনা রাষ্ট্র কিভাবে ডিল করবে? পাপ তো সবাই করতেছে, পাপের আলোচনা রাষ্ট্র আমরা ডিল করতে পারবো কিনা? খুবই অপ্রাসঙ্গিক এই টপিকগুলো নিয়ে আপনারা যে কথা বলছেন না, এগুলো গসিপের জন্য ঠিক আছে, কিন্তু যদি আপনি রাষ্ট্রকে সামনে রেখে করেন না, এগুলো রেজলিউশন নাই। আপনাকে যেটা বলেছি ওটাই হচ্ছে স্টেটের জায়গা থেকে রেজলিউশন। গুনাকে করতেছে এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের না। যিনি গুনাহ করতেছে তার সাথে তার উপরওয়ালা যদি সে পরকালে বিশ্বাস করে এটা তার ব্যাপার, কিন্তু প্রশ্ন রাষ্ট্র দেখতে হবে জনপ্রতিনিধি হিসাবে যেই মানের স্ট্যান্ডার্ডের জীবনযাপন তার কাছ থেকে আমরা আশা করছি সেইটা তিনি করছেন কিনা, সেইটার ব্যাপারে হচ্ছে পার্লামেন্টের এথিক্স কমিটি সিরিয়াসলি ডিল করা দরকার। আমি মাননীয় স্পিকার মহোদয়কে এর আগে আহ্বান করেছেন যে আপনারা পার্লামেন্টে একটা এথিক্স কমিটি করেন। এথিক্স কমিটিকে করলে যেটা হবে, এই এথিক্স কমিটি এগুলো ডিল করতে পারবেন। এবং ক্ষমতার অপব্যবহার ডিল করবে কে? বিরোধী দল করবে। ক্ষমতার অপব্যবহার যদি করে থাকেন কোনো এমপিরা, এটা ডিল করবে কে? রাষ্ট্র করবে। তো ক্ষমতায় কারা? ক্ষমতায় বিএনপি মানে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে, সে ইনভেস্টিগেট করছে না কেন যে কে কোথায় ফৌজদারি অপরাধ করেছে? দৃষ্টান্তমূলকভাবে সবাইকে শাস্তির আওতায় আনেন। কারণ নাগরিক হিসাবেই তো এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের জনপ্রতিনিধিরা পক্ষে বিপক্ষে বিভিন্ন দলে যেই ধরনের আচরণ আমাদেরকে উপহার দিচ্ছেন, এইটা একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের আলোচনা অথবা এই ধরনের আচরণ পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের পরে কোনোভাবে কাম্য হতে পারে না। তাই এই জন্য ব্লেম গেম, এই পার্টি ওই পার্টিকে ধসায় দেওয়া, ওই পার্টি সেই পার্টিকে ধসায় দেওয়া, এই আলোচনার বাইরে এসে রাষ্ট্রের জায়গা থেকে দেখা দরকার, নাগরিক দায়িত্বের জায়গা থেকে দেখা দরকার যে আমরা নাগরিকরা কোন মানের জনপ্রতিনিধি চাই, তাদের জবাবদিহিতা কীভাবে এনশিওর করবেন, যে কোনো পদস্খলন, যে কোনো ধরনের পদস্খলন আপনি কীভাবে ডিল করবেন। যেটা ফৌজদারি অপরাধ সেটা ফৌজদারি অপরাধ দিয়ে ডিল করতে হবে, যেটা দল আকারে সে ডিল করতে পারছে না সেটা নির্বাচন কমিশনের আইন বিধিমালা দিয়ে আপনি ডিল করবেন, যেটা সংসদের এথিক্স কমিটি দিয়ে করতে হবে সেটা এথিক্স কমিটি দিয়ে করবেন। বলছেন যে বহিষ্কার লোক দেখানো এবং বহিষ্কার করলেও তাদের নিয়ে আবার ঘর সংসার করে, সেটা তো আমি তো ওই দল করি না, যাদের কথা বলছেন আমি কাউকে চিনি না, আমি কিভাবে কমেন্ট করব? আমি বলে দিই, চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের বর্তমান নায়েবে আমি লতিফুর রহমান, রাজশাহী বিভাগের শুরা সদস্য, এবং উনি পরপর 4 বার ভোট করেছেন এমপিতে, 1 বার জিতেছেন, 3 বার হেরেছেন, লাস্টে বলে উনি মেয়রে ভোট করছেন, করে উনি হেরেছেন। আপনাদের তো গণমাধ্যম আছে, আপনারা আপার কথা ইনভেস্টিগেট করেন যে জামাত লোক দেখানো বহিষ্কার করতেছে, রিপোর্ট করে দেন, জানাই দেন দেশবাসীকে। একটা পলিটিক্যাল পার্টি যত বেশি জনগণের কাছে স্বচ্ছতা তাকে তো এক্সপোজ করতে পারবেন, তত বেশি তাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। তার কথা কাজের মিল আছে কিনা প্রমাণ করে দেন, এটাই তো বেস্ট অপশন। এটা তো আপা বলে দিল, আপনারা ইনভেস্টিগেট করেন, আপনাদের গণমাধ্যম আছে, সাংবাদিক পাঠায় দেন, রিপোর্ট করেন। আমরা সবাই চাই, দলের প্রশ্ন না, এটা নাগরিক হিসাবে আমাদের একটা লজ্জার প্রশ্ন যে এই ধরনের গণমাধ্যমে এসে আমাদের এমপিদের চরিত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের এমপি মন্ত্রীদের চরিত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেখানে রাষ্ট্রে 101টা সমস্যা আছে। আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি সংকট, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। সেখানে আমরা কত অগুরুত্বপূর্ণ অথবা কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। অতএব সেই জায়গাতে আমরা বোধ করি এটার প্রাতিষ্ঠানিক সমাধান হওয়া দরকার। মাননীয় স্পিকার যারা আছেন, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ক্রস পার্টি বসুক, সব দলের চিফদেরকে উনি ডাকুক, যে এই যে আমাদের সংসদের মর্যাদা, আপনারা নৈশ বুঝে গেলেন সব দলের অংশগ্রহণে। কোথায় নৈশ বুঝে গেলাম আমি তো জানি না। উনি নৈশভোজের আয়োজন করলেন না প্রধানমন্ত্রী? আচ্ছা, আমার জানা নাই, আমি কোনো নৈশভোজে যাইনি। মাননীয় প্রধানমন্ত্রী এই পার্টিকুলার জোটের শরীর দলকে নিয়ে বসছে এই না, ওইটা তো রাইট, যুগপদের আন্দোলনে যারা ছিল বিএনপি সাধারণ বিষয় হচ্ছে সংসদের যারা বিভিন্ন দলকে রিপ্রেজেন্ট করেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বসা দরকার, যে এই যে বিভিন্ন দলের এমপিদের চরিত্র নিয়ে যে কথাবার্তা আসছে, এটা কিন্তু ওভারঅল জনমনে রাজনীতিবিদ জনপ্রতিনিধি সম্পর্কে অলরেডি যে খারাপ ধারণা আছে, এই খারাপ ধারণা আরও বাড়াচ্ছে। অতএব সেই জায়গাতে ক্রস পার্টি কি করা যায়, একটা কনসেনসাস ঠিক করা দরকার। মাননীয় স্পিকারকে দিয়ে একটা এথিক্স কমিটি করানো দরকার, করে এই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, ডিল করা দরকার। এইটাকে মানে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েলের হাতিয়ার না বানায় রাষ্ট্র আকারে সমাধান করা দরকার, যেন জনগণকে এই ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে না হয়। এটা নাগরিক আকারে আমাদের সবার জন্য। ইথিক্স কমিটি দিয়ে কি আমাদের গণতন্ত্রে কোনো উত্তরণ হয়? আসলে আর কি করবেন, মেরে ফেলবেন? মানে অপশন কি? গণতন্ত্র মানে হয় কিনা আর কি, গণতন্ত্র হয় কিনা? বাইরে তো হচ্ছে
যেই পার্লামেন্টে আপনার স্পেন্ডিং স্ক্যান্ডালের কথা বলেছি, সেখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার হাজবেন্ড তার ওয়াইফের কার্ড দিয়ে, পার্লামেন্টের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছিল সেই কার্ড দিয়ে পর্নোগ্রাফি ভিডিও কিনছিলেন, এবং যখন রিসিট জমা দিচ্ছেন তখন এথিক্স কমিটি এটা খুঁজে পাইছে। ওই পার্লামেন্টে প্রায় 150 লেবার এমপির ক্যারিয়ার শেষ হয়ে গেছে, পলিটিক্সের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তা আপনি যদি এই মানটা সেট করতে পারেন, গণতন্ত্র মানে কি স্লো, তো রাষ্ট্রকে স্লোলি তো আপনি আগাবেন, একদিনে তো আপনি এখানে ফেরেশতা পাবেন না। তো আমরা আলাপ করতেছি তো বহু বছর থেকে। তো সেই জায়গাতে এই তর্ক বিতর্ক জবাবদিহিতার মধ্য দিয়ে হচ্ছে আপনি প্রাতিষ্ঠানিকভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে।